আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে নিয়মিত আমাদের পড়াগুলো দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেয়, সেই দোয়া কামনা করছি। তো আমরা গত কয়েকদিন যাবৎ আপনাদের কাছে যে ভিডিওগুলো আপলোড করছি সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন থেকে। তো আমরা আজকেও আপনাদের মাঝে সূরাতুল ইয়াসিনের 16 নম্বর আয়াত থেকে আপনাদের মাঝে কয়েকখানা আয়াত নিয়ম কানুন সহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু, কফের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ লম্বা। লামের উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ, এক আলিফ লম্বা। ক্বালু রব্বুনা, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ লম্বা। ইয়ালামু, ইয়ালামু ইন্না, এটা হচ্ছে জের, জেরকে হরকত বলে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এখানে নুনের উপরে তাসদিদ, এটা গুন্না করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্না বলে। আবার নুনের বাম পাশে হচ্ছে আপনার খালি আলিফ, খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, তাহলে এখানে 3 আলিফ লম্বা। ইন্না ইলাইকুম, ইলাইকুম, লামের উপরে জবর, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। ইন্না ইলাইকুম লামুরসালুন, এখানে হচ্ছে মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোন হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হয়, এই জন্য ইলাইকুম লামুরসালুন, লামুরসালুন। লামের উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। ওয়ামা আলাইনা, ওয়ামা, মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ লম্বা। আলাইনা, লামের উপরে জবর, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি। আলাই, আলাই না, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, 3 আলিফ লম্বা। হ্যাঁ, ওয়ামা আলাইনা ইল্লাল, ইল এটা হচ্ছে তাসদিদুল হরফ, তাসদিদুল হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার হচ্ছে তার আগের হরকতের সাথে, যেমন এটা আলিফের নিচে জের, এটা হচ্ছে হরকত ইল, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। কিন্তু এখানে লামের উপরে জবর, জবর বাম পাশে খালি আলিফ, তারপরে আরেকটা খালি আলিফ, তারপরে লাম, লামের উপরে জজম আছে, এই জন্য এখানে লামটা লম্বা হবে না। ইল্লাল, এই লাম এই লামের সাথে মিলিতে হবে। ইল্লাল বালাগুল মুবিন, বালা, লামের উপরে খারা জবর, খারা জের, উল্টা পেশ, এগুলো হলে এক আলিফ লম্বা, এখানে খারা জবর আছে, এক আলিফ লম্বা হবে। বালাগুল মুবিন, বায়ের নিচে জের, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ, আর মদের হরফের বামের হরফে অক্ষ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু, কফের উপরে জবর, বামে খালি আলিফ, এক আলিফ লম্বা। লামের উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ, মদের হরফ এখানে চিকন চিহ্ন আছে, চিকন চিহ্ন থাকার কারণে এটা 3 আলিফ লম্বা হবে। ক্বালু ইন্না, হামজাকে নুনের সাথে ধরবে, ইন, আবার নুন আলিফ জবর না, ইন্না, নুনের উপরে জবর, পরে হচ্ছে খালি আলিফ, এক আলিফ লম্বা। ইন্না তাতাইয়ারনা বিকুম, তাতাইয়ারনা,
নুনের উপরে জবর, পরে খালি আলিফ, এক আলিফ লম্বা। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, লা ইল, লা ইল, এই হামজা এই লামের সাথে মিলিত হবে। লা ইল, এখানে হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি, তার মাঝে একটা হচ্ছে লাম, একটা হচ্ছে র। এই লাম আসছে, এই জন্য বেলাগুন্নার হরফ থাকার কারণে গুন্না ছাড়া স্পষ্ট। লা ইল, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। লা ইল লাম, আবার লাম মিম জবর লাম, লাম এখানে গুন্না করা যাবে না। মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতি রেখে যে হরফগুলো আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট। লা ইল্লাম তাং তাহু, এই যে তাং এখানে গুন্না করলাম, গুন্না করার কারণ হচ্ছে নুন সাকিন, জজমুল্লা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফ তা আসছে, 15 হরফ থেকে তা আসার কারণে এখানে গুন্না হবে। তাং তাহু, হারুফে পেশ, পেশে বাম পাশে জজমুল্লা ওয়াও, মদের হরফ এক আলিফ লম্বা। লা ইল্লাম তাং তাহু লানারজুমান্নাকুম, মান মিম নুন জবর মান, নুন জবর না, এখানে হরকতের বামে নুন মিমে তাসদীদ, গুণা করা ওয়াজিব। লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম, এখানে কুম গুণা হবে না, কারণ মিম সাকিনের পরে বা মিম নাই, এই জন্য গুণা ছাড়া স্পষ্ট। ওয়ালা ইয়ামাসসান্না, এখানে ওয়াজিব গুন্না, সিন নুন জবর সান, নুন জবর না, ওয়াজিব গুন্না। আবার এখানে হচ্ছে ওয়ালা ইয়ামাসসান্নাকুম, এই যে মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আসলে গুন্না করে পড়তে হয়। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না, এখানেও ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদীদ, ওয়াজিব গুন্না। আবার নুনের উপরে জবর, জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আযাবুন আলীম, আযা, জালের উপরে জবর, পরে হচ্ছে খালি আলিফ, এক আলিফ লম্বা। আযাবুন আলীম, বুন আলিম এভাবে পড়া যাবে না। বুন বার উপরে দুই পেশ, এটা ওকে বলে তানবিন। তানবিন আমরা পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের হরফ, এখানে হামজা আসছে, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট। আযাবুন আলীম, লামের নিচে জের, জের বাম পাশে জজমুল্লাহ ইয়া, মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ লম্ব করে পড়তে হয়, এটাকে মদ আরজি বলে। মিন্না আযাবুন আলীম ক্বালু, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এখানেও পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও, মদের হরফ, এক আলিফ করে লম্বা করে পড়তে হবে। তাইরুকুম, এখানে ত আলিফ, এই আলিফটা হচ্ছে মদের হরফ। এখানে নিয়ম আছে যে মদের হরফের উপরে, কিন্তু সহজে বোঝার জন্য যারা প্রাথমিক অবস্থায় তাদের জন্য আমি বলছিলাম, হরফের উপরে যদি মোটা চিহ্ন হয়, বামে যাই কিছু থাকবে কেন 4 আলিফ লম্ব করে পড়তে হবে। তাইরুকুম মাআকুম, এখানে মিম সেকেন্ডের পরে মিম আসছে, এখানে গুণা করতে হবে। তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম, আইন, এই যে নুন সাকিন, যজম বলে নুনকে নুন সাকিন বলে, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই জন্য গুণা করতে হবে। আইন যুক্কিরতুম, যুক্কিরতুম বাল আনতুম, বাল আনতুম, এখানে হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের পরে ইকফার 15 হরফ থেকে তা আসছে। বাল আনতুম, এখানে তুম এবার গুণা করা যাবে না, এখানে মিম সাকিনের পরে বা মিম ব্যতি রেখে অন্য হরফ আসছে, এই জন্য গুণা ছাড়া পড়তে হবে। বাল আনতুম কওমুম মুসরিফুন, কওমুম দুই পেশ, এটা হচ্ছে তানবিন। তানবিনের পরে এখানে আপনার ঈদগামে বা গুন্নার 4 হরফ থেকে মিম আসছে, এখানে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে।
কওমুম, আবার এখানে কও এভাবে করা যাবে না, কারণ হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ হলে তাড়াতাড়ি। কওমুম মুসরিফুন, ফারুফে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদর হরফ, আর এই মদর হরফের বামের হরফে অক্ষ হলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে। বাল আনতুম কওমুম মুসরিফুন قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون صدق الله العظيم।